আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হামিনাস হোম ব্লগ। আজকে আমি রান্না করব কচুরলতি, তারপর চিংড়ি মাছ। আমি এখন কচুরলতিটাকে রান্না করব অন্যরকমভাবে। আসলে এইভাবে রান্না করলে দেখছি কচুরলতিটা খেতে খুব বেশি মজা হয়েছে। সবাই অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমি এখন একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে আমি এখানে লতিগুলাকে হালকা ফ্রাই করে নিচ্ছি। এইভাবে করলে দেখছি লতিগুলা ভাঙবেও না, খুব সুন্দর একদম লতিগুলা খেতে খুব মজা, অসাধারণ। দেন আমি এখানে দিয়ে আমি 5-6 মিনিট মতো লতিটাকে এভাবে ফ্রাই করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি বেশি করে রসুন কুচি, যেহেতু লতিতে গলা চুলকাই। আর এখন গলাটা চুলকাবে না, আমি এখানে দিয়ে দিয়েছি লতিতে রসুন কুচি বেশি করে। দেন আমি এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। দিয়ে আমি একে একে চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি সব একসাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে এভাবেই নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে দিব। এভাবে করলে আসলে লতিটা খেতে খুব বেশি মজা হয়েছে, বলার মতো না। আমি তো শুধু কচুর লতিটা দিয়ে ভাত খেয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ, একে একে করে সব মশলাই দিয়ে দিব, লবণ, মরিচ, তারপর অল্প পরিমাণেরই দিচ্ছি। দেখতেও সুন্দর লাগছে। বেশি মশলাদার করব না, কারণ ভীষণ গরম পড়তেছে। আর এই গরমের মধ্যে যত পানীয় বেশি খাওয়া যায়, যত বেশি পরিমাণ হালকা পাতলা খাবার খাওয়া যায়, ততই ভালো, সব কিছু ভালো থাকবে। দেন আমি দিয়ে সব কিছু একসাথে দিয়ে আমি হালকা করে পানি অ্যাড করে দিয়েছি। আর আমি এখানে বেলুম্বু দিয়ে দিব, তারপর দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো লেবু দিয়ে দিব, কারণ বেলুম্বুর পরিমাণ আমার কাছে খুব কম, তাই আমি লেবু দিয়ে দিচ্ছি। আর লতিটা খেতে কিন্তু খুব অসাধারণ হয়। এখন আমি ডালটাও রান্না করে নিয়েছি। আর ডালটা নামিয়ে কিছুক্ষণ পর আমি চিংড়িটাও অ্যাড করে দিব, চিংড়িটাও দিয়ে দিব। আর এখানে আমি মনে হয় আমার মরিচের পরিমাণ একটু কম হয়েছে, আর তাই আমি মরিচের পরিমাণটা একটু করে দিয়ে দিলাম। এই তো আমি নেড়ে চেড়ে আমার লতিটাকে আমি এক পাশে সুন্দরভাবে বসিয়ে রাখবো, আর অন্য পাশে আমি ভর্তাটা মেক করে নিব। আমি আলু ভর্তাও করছি। আর এখানে আমি লেবুর রসটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে সুন্দরভাবে আমি চুলা মিডিয়াম আঁচে করে আমি এটাকে বসিয়ে রাখবো। আমার লতিটা দেখতে খুবই সুন্দর হবে। দেন আমি এখন চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি অপর পাশে। চিংড়ি মাছের জন্য আমি এখানে হলুদ, লবণ, মরিচ সব কিছু অল্প পরিমাণে দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। দেন আমি এখানে চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। আর আমি চিংড়ি মাছ বলেন, আমার মেয়ের বাবা মানে আমার হাজব্যান্ডের জন্য যত কিছুই রান্না করি না কেন ফ্রাই করে রান্না করতে হয়। আর চিংড়ি মাছটা তো ফ্রাই করিনি, কিন্তু হালকা আমি চিনি অ্যাড করব এখানে, যেহেতু সে চিলি জাতীয় জিনিস খেতে বেশি পছন্দ করে, তাই আমি এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ দিয়ে দিছি। এভাবে করলে আমারও ভালো লাগে আসলে। দেন দিয়ে আমি সব কিছু দিয়ে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে আমি আর কিছুই করব না। যত সিম্পলিভাবে রান্নাবান্নাগুলো করতে পারছি ততই ভালো লাগছে, কারণ গরমের জ্বালা আর ভালো লাগতেছে না। দেন আমি দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে আমি এখন আলু ভর্তাটাকে ম্যাক করে নিচ্ছি। আমার আলু ভর্তাটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা। আমি এখানে লাল মরিচটা দিয়ে দিছি, এই মরিচটা দিলে খেতে খুব ভালো লাগে, আমার তো দারুণ লাগে। আর ভর্তার যত শাক সবজি যতই কিছু হোক না কেন, আমার মনে হয় আলু ভর্তার নিচে সব কিছু এই আলু ভর্তার মতো মজা আর কিছুই নাই। ডাল ভর্তা এইগুলো হলেই হয়। দেন আমি ভর্তাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার আলুটা একটু হালকা সিদ্ধ কম হয়েছে, তাই আমি একটু ভালোভাবে সিদ্ধ ভেঙে ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। দিয়ে আমি এখনই তো আমার চিংড়িটা হয়ে গিয়েছে, কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আর এদিকে আমার কচুর লতিটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে, দুইটার কালারে মাশাল্লাহ খুব সুন্দর এসেছে। আর লতিটা এইভাবে রান্না করেছি, খেতে কিন্তু খুব দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।